হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কাজটা ছিল কিছুদিন আগেকার, কিন্তু সময়ের অভাবে কিছুদিন লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। এটা ছিল একটা রিসেপশন ওয়ার্ক, আর লোকেশনটা ছিল আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। এই ব্রাইডের অনেক শর্ট কিন্তু আমি আগে আপলোড করেছি। এটা কিন্তু আমার সেই ব্রাইড যে সবজির মতো সাজতে চেয়েছিল। মানে ও বলেছিল নাকটা ভেন্ডির মতো করে দাও, গালটা টমেটোর মতো করে দাও। এগুলো সবই কিন্তু মজা মজা করেই আমরা এইভাবে কাজ করি। কিন্তু লাস্ট পর্যন্ত ও আমাকে বলেছিল যে যদি আমার চোখে যায় তাহলে আমাকে একটা কাটক্রিজ আই মেকআপ করে দাও। আর লিপ কালারটা একটু নিউড পরাতে বলেছিল, সেই জন্য আমি এখানে এই কালারটা ইউজ করেছি। আর ও আমাকে একটা কথা বলেছিল যে ওর স্কিন টোনের সাথে ম্যাচিং করে যেন আমি মেকআপটা করি, মানে হাতের কালার আর মুখের কালার যেন আলাদা না হয়ে যায়। এইটা একটা অনেক বড় সমস্যা, যারা নতুন কাজ করে তারা অনেকেই স্কিন টোনটা ম্যাচিং করে উঠতে পারে না। আবার অনেক সময় ম্যাচিং করলেও সেটা অক্সিডাইজ হয়ে কালোও হয়ে যেতে পারে। আবার ম্যাচিং না করলেও মুখটা হয়তো বেশি ফর্সা হয়ে গেল, হাতটা হয়তো একটু কালো লাগছে দেখতে, এরকমও হয়। সেই জন্য আমাদের উচিত স্কিন টোনের থেকে এক শেড ফেয়ার করে মেকআপটা করা। তাহলে যদি অক্সিডাইজও কখনো হয় তাহলেও মেকআপটা বোঝা যাবে না, স্কিনে চলে আসবে, একদম স্কিন টোনে চলে আসবে। আর যদি অক্সিডাইজ নাও হয় তবুও কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটার, সেটিং পাউডার, স্প্রে সমস্ত কিছু ইউজ করার পর দেখবে একটা সেটিংয়ে চলে এসেছে, না ফেয়ার লাগছে না ডার্ক লাগছে। এখানে আমার ব্রাইড লেহেঙ্গার সঙ্গে যে হারটা পরছে, প্রথমত এই হারটা আমি ওকে পরতে বারণই করেছিলাম। আমার মনে হচ্ছে এই হারটা ওকে যাচ্ছে না, কিন্তু ও এই হারটা কিনেছে যাতে ওর বুকের হাড়গুলোও ঢেকে যায়। এই হারটা পরার পর ওকে কেমন লাগছে আর ওকে যাচ্ছে কি না সেটা তোমরা কমেন্টস করে অবশ্যই কিন্তু জানিও। আর হেয়ারটা চেয়েছিল এরকম, সামনেটা এস আর পেছনটা গোলাপ দিয়ে বান। তো আমি সেই রকমই, ও যেরকম চেয়েছিল সেই রকমই করে দিয়েছি। পেছনে পুরো খোপাটাই কিন্তু গোলাপ দিয়ে ভর্তি করা, প্রচুর ছোট ছোট গোলাপ দিয়ে এই খোপাটা করা হয়েছে। আর তারপরে আসছে সিঁদুর পরানোর পালা। যেহেতু এটা রিসেপশন ওয়ার্ক, সেই জন্য সিঁদুর তো আমাকে পরাতেই হবে, আর আমি তুলি দিয়ে সিঁদুর পরিয়ে থাকি। এর পরের একটা শর্টে সিঁদুর পরানোর একটা ট্রিপস আমি শেয়ার করব। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের যদি মনে হয় যে প্রয়োজন সেই ভিডিওটা দেখার, তাহলে তোমরা দেখো। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস করো। এই ব্রাইডের অনেক ভিডিওই আমার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি রিভিউয়ের ভিডিওটা দিতে পারলাম না। আর ও ফার্স্টে ওর সঙ্গে যা কথা হয়েছিল সেই কথাগুলোও আমি দিতে পারলাম না। এই সমস্ত ভিডিওগুলোই দেওয়া আছে শর্টে। কিন্তু মেকআপটা ওর বরের এবং বাড়ির সব লোকেদেরই খুব ভালো লেগেছিল। কিন্তু তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কিন্তু পার্সোনালি আমাকে জানাবে কমেন্টস করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।